মহাভারতের ইতিহাসে এক নারী ছিলেন যার জন্ম হয়েছিল আগুন থেকে, যার সৌন্দর্য নয়, তার ভাগ্যই কাঁপিয়ে দিয়েছিল রাজসভা, আর যার ছিল 5 জন স্বামী। তিনি আর কেউ না, মহাভারতের অগ্নিকন্যা যজ্ঞসেনী দ্রৌপদী। কিন্তু প্রশ্ন একটাই, একজন নারীর 5 স্বামী কি অধর্ম না, নাকি এর পিছনে লুকিয়ে আছে পূর্বজন্মের ভয়ঙ্কর অভিশাপ ও দেবতাদের গোপন পরিকল্পনা? আজকের এই ভিডিওতে আমরা জানব দ্রৌপদীর জীবনের সেই রহস্য যা মহাভারতের ইতিহাসকেই বদলে দিয়েছিল। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনী শুধু একটি নারী নয়, এটা কর্মফল ও নিয়তির ভয়ঙ্কর গল্প। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো বন্ধুরা, আজকে এমনই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যে আপনাদের উৎসাহ অনেক বেড়ে যাবে এই ভিডিওটি দেখতে। তো আমার বিশ্বাস আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটি এবং পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আগুনের ভিতর থেকে জন্ম নেওয়া এক কন্যা, যার চোখে ছিল বজ্রের মতো তেজ আর কণ্ঠে ছিল ভবিষ্যতের যুদ্ধের আহ্বান। রাজা দ্রুপদের যজ্ঞকুণ্ড থেকে যখন সে আবির্ভূত হলো, আকাশ থেকে একটি কণ্ঠ শোনা গেল, এই কন্যাই একদিন কুরুবংশের ধ্বংসের কারণ হবে। তার নাম রাখা হলো দ্রৌপদী। কিন্তু পৃথিবী তাকে জানতো কৃষ্ণা নামে। কেন কৃষ্ণা নামে জানতো, সামনে আপনাদেরকে বলবো। যে কোনো সাধারণ নারী ছিল না, মানে দ্রৌপদী কোনো সাধারণ নারী ছিল না, সে ছিল দেবী লক্ষ্মীর অংশ। পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল ধর্মকে রক্ষা করার জন্য, কিন্তু তার ভাগ্য ছিল অদ্ভুত। তার 5 জন স্বামী হবে, এমন কিছু যা মানুষ কখনো কল্পনা করতে পারেনি পূর্বজন্মে। কিন্তু এই রহস্য শুরু হয়েছিল বহু জন্ম আগে। সেই জন্মে দ্রৌপদী ছিলেন নলায়নী নামে এক পবিত্র স্ত্রী, আর তার স্বামী ছিলেন ঋষি মৌদ্গল্য, এক মহান তপস্বী ঋষি, যিনি সব ভোগ ত্যাগ করেছিলেন। নলায়নী তার স্বামীকে এতটাই ভালোবাসতেন যে দুঃখ, দারিদ্র, কষ্ট সবকিছুই হাসি মুখে সহ্য করতেন। কিন্তু একদিন ঋষি মৌদ্গল্য তার স্ত্রীর ভক্তি পরীক্ষা করতে চাইলেন। তিনি নিজের রূপ পরিবর্তন করে 5টি আলাদা আলাদা পুরুষের রূপ ধারণ করলেন। 5 জন আলাদা আলাদা মানুষ হয়ে তিনি নলায়নীর সামনে উপস্থিত হলেন। প্রত্যেকেই বলল, আমি তোমার স্বামী। নলায়নী কিছু বুঝতে না পেরে প্রতিটি রূপকেই তার স্বামী ভেবে সেবা করল, কারণ তার চোখে তারা সবাই এক। তার প্রিয় মৌদ্গল্য, যে ছিল তার স্বামী। কিন্তু যখন ঋষি তার প্রকৃতি রূপে ফিরে এলেন, তিনি ভয়ঙ্কর রেগে গেলেন। তিনি বললেন, তুমি এক নও, 5 জন পুরুষকে স্বামী বলে গ্রহণ করেছো, তাই তোমার পরের জন্মে 5 জন স্বামী হবে। নলায়নী কেঁদে উঠল, আমি তো আপনাকেই দেখেছি 5 রূপে, আমি কোনো পাপ করিনি। কিন্তু ঋষির কথাই হয়ে গেল তার নিয়তি, কারণ আগেকার দিনে ঋষি মনীষীরা একবার যে কথা মুখ দিয়ে বলে দিতেন তার কোনোদিন খণ্ডানো যেত না, এবং সেটি তার অভিশাপ ও নিয়তিতে পরিণত হলো। এই অভিশাপেই নলায়নী জন্ম নিল দ্রৌপদী হিসাবে। এদিকে দেবতারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করছিলেন। পৃথিবী পাপে ভরে গেছে, কৌরবদের অন্যায়ে কাঁপছে ধর্ম। এই অধর্মকে বিনাশ করার জন্য এমন একজনকে এই পৃথিবীকে নিয়ে আসতে হবে যে এই ধর্মকে বিনাশ করতে পারবে। এই অন্যায় ধ্বংস করতে দরকার এক মহাযুদ্ধ, আর সেই যুদ্ধের আগুন জ্বালাতে দরকার এক নারী। সে হলো আর কেউ নেই, দ্রৌপদী। 5 দেবতার অংশ নিয়ে জন্ম নিল 5 পাণ্ডব। তারা আলাদা আলাদা শরীর হলেও ছিল এক আত্মা, আর সেই আত্মার পূর্ণতা পেতে দরকার ছিল এক শক্তি, যা হলো দ্রৌপদী। যখন অর্জুন দ্রৌপদীর স্বয়ংবর জিতল, সে তাকে মায়ের কাছে নিয়ে গেল। কুন্তী না দেখে বলে ফেললেন, 5 জন মিলে ভাগ করে নাও। সেই একটি বাক্যই দেবতাদের পরিকল্পনা সম্পূর্ণ করে দিল। দ্রৌপদী তখন 5 পাণ্ডবের স্ত্রী হলো, কিন্তু সে ছিল 5 জনের ভিন্ন ভিন্ন নয়। সে ছিল 5 শক্তির এক কেন্দ্র। যুধিষ্ঠির ধর্ম, ভীমের শক্তি, মানে ভীমের ছিল প্রবল শক্তি, যুধিষ্ঠির ছিল ধর্মপ্রায়ণ, অর্জুনের বীরত্ব, নকুলের সৌন্দর্য, আর সহদেবের ছিল অগাধ জ্ঞান। সব মিলিয়ে সে ছিল পূর্ণ। কিন্তু তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে এলো কৌরব সভায়। দুঃশাসন যখন তাকে বস্ত্রহরণ করতে টানছিল, তখন সে আকাশের দিকে তাকিয়ে একবারই ডাকল, হে মাধব, হে কৃষ্ণ। সেই ডাকেই ইতিহাস বদলে গেল। তার বস্ত্র শেষ হলো না,
কিন্তু কুরুবংশের পাপ তখন থেকেই গণনা শুরু হয়ে গেল। শ্রীকৃষ্ণ জানতেন দ্রৌপদী কোনো নারী নয়, সে কর্মফলের রূপ। যাকে সে অভিশাপ দেবে তার ধ্বংস নিশ্চিত। আর তাই একে একে কর্ণ, দুঃশাসন, দুর্যোধন সবাই ধ্বংস হলো। কুরুক্ষেত্রের রক্তে ভিজে গেল, কারণ এক নারীর অপমান কখনো ক্ষমা করা যায় না। এই ছিল দ্রৌপদীর পঞ্চস্বামীর আসল রহস্য। পাপ নয়, প্রেম নয়, এটি ছিল পূর্বজন্মের অভিশাপ আর দেবতাদের পরিকল্পনা। অধর্মকে বিনাশ করে ধর্মরাজ্য স্থাপন করার এক পরিকল্পনা। দ্রৌপদীর শুধু 5 পাণ্ডবের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের আগুন, যার অপমান থেকেই জন্ম নিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। 5 স্বামী তার পাপ ছিল না, তা ছিল পূর্বজন্মের অভিশাপ ও ঈশ্বরের পরিকল্পনা। যে নারী আগুন থেকে জন্মায় সে অন্যায় সহ্য করে না, সে অন্যায়কে পুড়িয়ে ছাই করে দেয়। আপনাদের যদি এই রহস্যময় কাহিনী ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আমার বিশ্বাস আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং আপনারা কারা কারা এই বিষয়টা আগে জানতেন সেটিও কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এবং আরেকটা কথা, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই সমস্ত পুরাণ কাহিনী মানুষের জানা দরকার এবং মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। কারণ এই কলিযুগে মানুষ ভক্তি বিশ্বাস থেকে অনেক ব্যাহত হয়ে যাচ্ছে বা বিরত হয়ে যাচ্ছে। সেই কারণে মানুষকে পুরাণ জানানো দরকার এবং অধর্ম না করে ধর্মের পথে চলা দরকার। তো চলুন, আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে বেল আইকনটা প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন হলে এরকম নতুন নতুন আধ্যাত্মিক পুরাণ কাহিনী, ভক্তিমূলক ধর্মীয় ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো একটা সুন্দর ধর্মীয়, আধ্যাত্মিক, ভক্তিমূলক পুরাণ ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় দ্রৌপদী। আবার দেখা হবে আরেকটি অজানা পুরাণের গল্প নিয়ে।